আপনিও কি রোজ বিষ খাচ্ছেন? প্রশান্ত দেশাইয়ের মতে 5টি তেল এড়িয়ে চলুন। আমাদের প্রতিদিনের খাবারের একটি প্রক্রিয়াজ অংশ হলো তেল। সবজি হোক বা পরোটা, ফোড়ন হোক বা ভাজা বড়ি, তরকারি হোক বা আচার, তেল ছাড়া সবকিছুর স্বাদই অসম্পূর্ণ লাগে। কিন্তু পুষ্টিবিদ প্রশান্ত দেশাইয়ের মতে বেশিরভাগ মানুষ রান্নাঘরে যে তেল ব্যবহার করছেন, যেটাই ধীরে ধীরে তাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। আসল সমস্যা শুধু তৈলাক্ত খাবার নয়, বরং সেই তেল যে আমরা স্বাস্থ্যকর ভেবে প্রতিদিন ব্যবহার করছি। রিফাইন তেল কেন বিপজ্জনক? রিফাইনিং প্রক্রিয়ার তেলকে রাসায়নিক এবং উচ্চ তাপমাত্রার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে এর মেয়াদ বাড়ে এবং দেখতে হালকা পরিষ্কার লাগে। কিন্তু এই প্রক্রিয়া তেলের প্রাকৃতিক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং যারা অবশিষ্ট থাকে তা শরীরের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় ধরে পরিশোধিত তেল খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে, লিভারের উপর চাপ পড়ে এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। 1 নম্বর তেল, পাম তেল। পাম তেল বাজারে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পকেটজাত খাবার, বিস্কুট থেকে শুরু করে স্ন্যাক্স পর্যন্ত সবকিছুতেই এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। কিন্তু এর সবচেয়ে বড় অসুবিধা হলো এটি ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ। প্রতিদিন এটি ব্যবহার করলে স্থূলতা, রক্তচাপ ও সুগার বাড়ে। 2 নম্বর তেল, ব্লেন্ডেড তেল। আজকাল অনেক বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। 3 নম্বর তেল, সয়াবিন এবং সানফ্লাওয়ার তেল। বেশিরভাগ মানুষ মনে করেন যে সয়াবিন এবং সানফ্লাওয়ার তেল হালকা এবং স্বাস্থ্যকর, কিন্তু এগুলো পরিশোধিত রূপ শরীরের ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের মাত্রা এতটাই বাড়িয়ে দেয় যে ওমেগা 3 এবং ওমেগা 6 এর ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই ভারসাম্যহীনতাই প্রদাহ, হৃদরোগ এবং ডায়াবেটিসের মূল কারণ। ভেজাল ঘি। আগে রান্নাঘরে খাঁটি দেশি ঘি এর গন্ধে সারা বাড়ি অমর করত, কিন্তু এখন তার জায়গায় নিয়েছে বাজারের সহজলভ্য নকল ঘি। এটি আসলে হাইড্রোজেনেটেড তেল, যাতে বিপজ্জনক ট্রান্স ফ্যাট পাওয়া যায়। ভেজাল ঘি নিয়মিত ব্যবহারের ধমনীতে চর্বি জমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সুরক্ষিত থাকতে কি করবেন? প্রশান্ত দেশাইয়ের মতে আমাদের খাবারে কোল্ড প্রেসেড তেল, সর্ষের তেল, নারকেল তেল